হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আজকের পর্বে দেখানো হবে আরণ্য কি গরিমার সাথে বিদেশে যেতে পারবে নাকি আবার ফিরে আসবে রোশনাইয়ের কাছে। জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোশনাই আরণ্যকের কথা মনে মনে ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক সে মুহূর্তে আদিত্য রুমে এসে তাকে বলল, রোশনাই কলকাতা যাওয়ার জন্য রেডি কিনা। কলকাতা থেকে কল এসেছে রোশনাইয়ের সাথে কথা বলার জন্য। এদিকে আরণ্যকও রোশনাইয়ের কথা ভেবে ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। আরণ্যক একাই একাই বলতে থাকলো কলকাতায় যে শুটিং হবে সেটাতে সে আদিত্য ও রোশনাইয়ের নাম দিয়েছে, যাতে তারা এদের দুজনকে কলকাতায় ডেকে নেয়। আরণ্যক বলতে থাকলো, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, আর আমার প্রতি তোমার কোনো পিছুটানও থাকবে না। এদিকে রোশনাই কলকাতার শুটিংয়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলতেছে। বলতে বলতে উনি বলে দিল আরণ্যক, রোশনাই ও আদিত্য এদের দুজনকে শুটিংয়ে নেওয়ার কথা বলছে, তাই উনি এদের দুজনকে স্মরণ করে। এটা শুনে রোশনাই হঠাৎ রেগে গেল। রোশনাই বলতে থাকলো, আরণ্যক আপনার সাথে আমার পরিচয় করে দিয়েছে বলে আপনি বারবার আরণ্যকের কথা বলবেন কেন। এই কথাগুলো শুনে আদিত্য রেগে উঠল। আরণ্যক গরিমার সঙ্গে বিদেশে যাবে সেটা শুনে রোশনাই রেগে উঠল ও বলতে লাগলো, আরণ্যক কার সঙ্গে যাবে, কোথায় যাবে সেটাতে আমি বদার্ড নই। আপনি এগুলো কথা কেন আমার সামনে বলছেন বারবার? আমি আপনার সঙ্গে যথেষ্ট প্রফেশনালি কথা বলছি, তাই প্লিজ অন্য কারো পরিচয় এভাবে বারবার তুলবেন না। এদিকে বিদেশে যাওয়ার জন্য গরিমা সব কাপড় চোপড় গুছিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং আরণ্যকে বলল তার জামা কাপড় গুছিয়ে নিতে, কিন্তু সে চুপচাপ মন খারাপ করে বসে আছে। তাই গরিমা বলল, তোমার কি রোশনাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? তুমি কিন্তু পেপারসে সাইন করে দিয়েছো। তুমি যদি উল্টাপাল্টা কিছু ভেবে থাকো তাহলে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আরণ্যক বলছে, আমার ভালো লাগছে না, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। গরিমা বলল, তোমার সব বাহানা, তুমি কথা না বলে তাড়াতাড়ি সব কাপড় চোপড় গুছিয়ে নাও। আরণ্যক উঠে গিয়ে ওর কিছু জামা কাপড় গরিমাকে দিয়ে দিল। গরিমা কোনোভাবেই বুঝতে যাচ্ছে না যে আসলে আরণ্যকের শরীর খারাপ। গরিমা বলল, তুমি যে বারবার করে বলছো আমার শরীর খারাপ, আমার শরীর খারাপ, যাতে আমাদের যাওয়াটাই ক্যান্সেল হয়ে যায়। এদিকে নাটকের মোড় উল্টে গেল। আরণ্যকের বাড়িতে লালনকে সব সময় অসম্মান করা হয়, ছোট লোক বলে গালি দেওয়া হয়। আসলে কি লালন ছোট লোক বস্তির ছিলেন, নাকি ওরাও অনেক সম্পদের মালিক? এই সম্পদগুলো কারা ভোগ দখল করে আছে? তারা কি ফিরে পাবে তাদের পৈতৃক সম্পদ? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।